গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিম ভাইবসে সবাইকে ওয়েলকাম। আজ সানডেতে বেরিয়ে পড়েছে, কিন্তু এই ভিডিওটা কিন্তু আমার অক্টোবরের 6-7 তারিখের ভিডিও, বুঝেছো? তা হচ্ছে কি, অনেক পুরনো ভিডিও, আমি অনেক লেট করে ছাড়ছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। যেহেতু এর মাঝে এডিট করাই হয়নি, এত লেজি হয়ে গেছে, কি করব। এর মাঝখানে একটা ভিডিও ছেড়েছে, কিন্তু এই ভিডিওটা আর এডিট করা হয়নি, তাই সন্ধেবেলা বেরিয়ে পড়েছি দুজনে মিলে। আর এই যে আমি, আর এখন চলে এসেছি শপিং করতে। দেখো, রাধেশ্যাম বস্ত্রালয়, এখানেই ঢুকবো। একটা চুড়িদার কেনার আছে, ওই চুড়িদারটা কিনবো। আর এখানে তো এর আগে একটা ব্লগেও দেখেছো যে আমি চুড়িদারগুলো এখান থেকেই কিনি, প্রায় চুড়িদার, তাই এই চুড়িদারটা এখান থেকেই কিনবো। এই যে আমি নিজেকে একটু দেখছিলাম, দেখো এই চুড়িদারটা দেখাচ্ছিল পিঙ্ক কালারের মধ্যে, কি রাজস্থানীর না কি একটা নাম বলছিল চুড়িদারটা। অনেক পুরনো ভিডিও তো, আমি সে ভুলেই গেছি নামগুলো, চুড়িদারের নামগুলো কী কী। না, এত পছন্দ হচ্ছিল না, কি জোরে জোরে কাজ করা। তারপর দেখো এই চুড়িদারটা দেখাচ্ছিল, এই চুড়িদারটা কেমন দেখো তো। এরম সেম দুটো কালারের চুড়িদার আছে। এই চুড়িদারটা কিন্তু আমি নিয়েছি, এই চুড়িদারটার সাথে এই প্যান্টটা আর ওড়নাটা আমার তো বেশ ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর দোকানদাররা তো জানোই, বলে সব কালারই তোমাকে মানাবে, ওরা তো একটু এরকম বলেই থাকে। আমি না চুড়িদার কিনি, কোথাও পরে যাওয়ার সময়ই নেই, কোথাও যাইও না, চুড়িদার শুধু কিনেই আলমারিতে ভর্তি করে রাখি। এর আগে যে চুড়িদার কিনেছি দেখেছো, এখনও সেটা পাট ভাঙাই হয়নি, কিন্তু নতুন রয়েছে, কোথাও যায়নি আর পরাই হয়নি। আবার একটা চুড়িদার কিনেছি, আমার হাজবেন্ড বলে তুমি চুড়িদারগুলো কেনোই, কিন্তু এখনও পরার সময় হয়ে ওঠে না তোমার। আমি কোথাও নিয়ে গেলে তো না পরবো, ওর এত ব্যস্ত থাকে তো, তাই সময় হয় না কোথাও যাওয়ার। দেখো এই পিঙ্ক কালারটা, কোন কালারটা ভালো লাগছে। আমার পিঙ্ক কালারের চুড়িদার আছে অনেক, ওই জন্য পিঙ্ক কালারটা নিলাম না। আর আমার প্রিয় রং ব্লু, তোমরা সবাই জানো কি না জানি না, আমার প্রিয় রং ব্লু, তাই আমি কিছুই দেখলে মোটামুটি ব্লু কালারের দিকে চোখটা চলে যায়। কিন্তু এটা অত ব্লু না, কিন্তু হালকা ব্লু কালারের টাইপের, তাই আমার ব্লু কালারটাই ভালো লেগেছে, ব্লু কালারটা নিয়েছি। আর এখানে করে দেখছিলাম, ওকে দেখাচ্ছিলাম, দেখো তো কোনটা ভালো লাগছে খুলে, তোমরা দেখো তো চুড়িদারটা ভালো লাগছে কি না, আমাকে মানাচ্ছে কি না। এই যে এটাও খুলে দেখাচ্ছিলাম কোনটা ভালো লাগছে। আমার হাজব্যান্ডও বলে এটাইও নাও, আমি বলছি যে কোনটা ভালো লাগছে দেখো, এটা না ওটা। তা ফাইনালি এটাই ডিসিশান নিলাম যে এটাই নিই। আর দোকানদার তো বলে তো যে কোনোই একটা নিলে তোমার খুব ভালো লাগবে, যে কোনো একটা মানে মানুষের পছন্দও তো আছে, তো ওই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তারপরে এই যে বেরিয়ে যাচ্ছি বিল করতে। আর এখানে তখন শীতেরও কালেকশান এসে গেছিলো মনে হয় মলগুলোতে। এখানে বিল করছে, তারপর চলে এসেছি আমন্ত্রণ বাজারে কিছু কিনবো বলে। ঠিকঠাক কিন্তু পছন্দই হলো না, জানো। আমন্ত্রণ বাজারে ঢুকলাম, এখান দিয়ে আমি শাড়ি কিনি, কিন্তু তোমরা দেখেছো এর আগেও, পুজোর আগে মনে হয় এখান দিয়ে একটা শাড়ি কিনেছিলাম এই মল থেকে, তোমরা দেখবে, সেটা পুজোতেও পরেছিলাম। এখানে বরমশাই হচ্ছে কি কিনবে, গেঞ্জি না প্যান্ট কিনতে গেছিলো, মনে পড়ছে না, তো পছন্দ হয়নি, চলে এসেছি। তারপর আমি ওই আবার হচ্ছে রাধেশ্যামে আর একটা শাখা, ওখানে এসেছি আমি একটা ছাপা শাড়ি কিনবো বলে। তাই এই দেখো এই ফাইনালি এই ছাপা শাড়িটা পছন্দ করছি, এত শাড়ি
দেখো বেছে বেছে একটা কি শাড়ি পছন্দ করেছি। এই শাড়িটার দাম কিন্তু 470 টাকা নিয়েছে, বাটিক প্রিন্টের শাড়ি। আমি জানি না এত শাড়ি, এই সব শাড়ির দাম হয় কি না। তবে আমি কখনো এরকম নিজের হাতে এরকম শাড়ি কখনো কিনিনি। আমার শাশুড়ি মা কেনে আর সব আদার্স কেনে, কিন্তু হচ্ছে আমি কখনো নিজের হাতে ছাপা শাড়ি কখনো কেনা হয় না আমার। তা আমি কী মন করে আজকে ভাবলাম একটা ছাপা শাড়ি কিনে, এটা কিনেছি। 470 টাকা নিয়েছে। আর খুব সফট কিন্তু শাড়িটা, একদম মোম মোম টাইপের শাড়িটা, তাই এটা নিয়েছি। তারপরে ঘরে এসে ভিডিওটা দেখছিলাম যে শাড়িগুলো হচ্ছে, দেখে বলি এখানে কত ধরনের শাড়ি আছে। আর আমি দেখে দেখে এই শাড়িটা পছন্দ করলাম। আর এখানে দেখতেও সব চুড়িদারের পিস, তো ওখানে বিল করে নিলাম শাড়িটা। আর এবার শাড়িটার সাথে একটা ব্লাউজ কিনবো। চলো ব্লাউজটাও দেখবে তোমরা, কী কালারের ব্লাউজ পছন্দ করছে। আমার পছন্দ না উদ্ভট, আমি জানি না কেন, আমি না পছন্দ করতেই পারি না। দেখি এক আর হয়ে যায় আর ভুল ভবিষ্যতে পছন্দগুলো একটু একটু ভালো হয়, না হলে ওই টাকা নেয় অনেক দাম বেশি দিয়ে, কিন্তু হচ্ছে আমি পছন্দ করতে পারি না। তো এই ব্লাউজ দোকানে চলে এলাম। তো এই শাড়ির সাথে ভাবছিলাম এটা আমি প্রিন্টের হচ্ছে বাটিক প্রিন্টের, কিন্তু ওখানে নেই। তারপরে এই দোকানটায় এলাম, অনেক ব্লাউজও দেখাচ্ছিল আমাকে। আমি তো পছন্দই করতে পারছিলাম না কোন ব্লাউজ নেব, অনেক ব্লাউজ দেখাচ্ছিল। দেখো ফাইনালি কোনটা পছন্দ করেছি। দেখো এই মাঝখানে ওটাও দেখাচ্ছিল, বলে এইটা দেখো। আমি কালার সাথে একদম এক এক হয়ে যাবে, দেখো শাড়িটার সাথে আর ব্লাউজটা একই হয়ে যাবে। আমি না না এটা নেব না, তবে বলছিল এটাই নাও। তো ওটাই নিলাম না। আমি ভাবলাম কলার দাও, যেহেতু ঠান্ডা আসছে, যদি কখনো ঠান্ডার সময় পরি, বলি যে কলার দেওয়া ব্লাউজগুলো হয় ওই ব্লাউজগুলো দেখাও। বলে দেখো এটাই এটাই পছন্দ করছি। তারপর আবার সাইজও 32 লাগে, সেই জায়গায় 34 সাইজ ব্লাউজ কিনে নিয়ে চলে এসেছি। আগে 34 হতো, যেহেতু এখন রোগা হয়ে গেছি তা মনেই ছিল না যে 32 লাগবে আমার। তা 34 সাইজ ব্লাউজ কিনে চলে এসেছি। ওই ঘরে এনে ওই আমার ঘরে পড়ে আছে ব্লাউজগুলো, এখনও মারারও সময় হয়নি যে দোকানে দেবো যে একটু মারবো। এখনও কিন্তু আমি ব্লাউজটা মারিনি আর পরার সময় হয়ে ওঠেনি। কিন্তু এখন হচ্ছে নভেম্বর মাস পড়ে গেছে, আজ মনে হয় 9 তারিখ। আমি এডিট করছি, কালকে তোমরা ভিডিওটা পাবে, আমি সকালে পোস্ট করব। দেখো এখানে ব্লাউজটা কেনা হয়ে গেছে। আর এই যে আমি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। টাটা বাই বাই, আবার পরের নেক্সট ভিডিও দেখা হবে। গুড নাইট।